तो ये वीडियो गाइस काफ़ी यूनिक होने वाला है। ये वीडियो उन लोगों के लिए है जिन लोगों को शादी के बाद नॉर्मल तरीके से बच्चे नहीं हो पा रहे हैं, काफ़ी सालों तक वेट करने के बाद जो है नॉर्मल तरीके से कंसीव नहीं हो पा रहा है। क्योंकि मैं हूँ गाइस क्रिस्टा IVF फर्टिलिटी सेंटर, EM बाईपास कोलकाता, रूबी हॉस्पिटल के बिल्कुल ऑपोजिट में। तो समस्त एज फैक्टरगुलो यदि আমরা কনসিডার করি মোটামুটি পার সাইকেল আইভিএফ এর সাকসেস রেট মোটামুটি 55 থেকে 60% অবধি আমরা অ্যাচিভ করে থাকি। फाइनली एट द एज ऑफ 43 शादी के 16 साल बाद इन्होंने कंसीव कर लिया है बाई क्रिस्टा IVF। এখানে এও একটা আপনার সুবিধা আছে, ইনস্টলমেন্টও আপনার ট্রিটমেন্টে নেওয়ার সুবিধা আছে, EMI ফ্যাসিলিটি আছে, EMI ফ্যাসিলিটি আছে। क्रिस्टा IVF फर्टिलिटी सेंटर में IVF के साथ साथ और क्या क्या सर्विसेज आपको देखने को मिलती है, जैसे कि एग फ्रीजिंग, स्पर्म फ्रीजिंग, ये सब के बारे में गाइस मैं आपको इस वीडियो में बताऊंगा। तो अभी हम लोग गाइस कोलकाता M बाईपास रूबी हॉस्पिटल के ऑपोजिट में रुद्रमणि बिल्डिंग के 3rd फ्लोर में गाइस आपको देखने को मिलेगा क्रिस्टा IVF फर्टिलिटी सेंटर। तो इजीली गाइस यहाँ पर IVF के तरीके से आपको जो है बच्चे कंसीव करने में इजी होता है। पूरा प्रोसेस क्या है गाइस हम लोग जो है 3rd फ्लोर में जाके पता करेंगे। एक और चीज़ गाइस मुझे जो पता चली है वो है गाइस आपको कोलकाता आने की ज़रूरत नहीं है। अगर आपको इस तरह का प्रॉब्लम आपको है एग्स रिलेटेड, स्पर्म रिलेटेड या फिर IVF रिलेटेड, प्रेगनेंसी रिलेटेड गाइस अगर आपको कुछ भी इसमें प्रॉब्लम है तो आपको यहाँ पर आने की ज़रूरत नहीं, क्योंकि आसनसोल में गाइस स्टर्लिंग हॉस्पिटल बर्नपुर पुलिस लाइन के पास क्रिस्टा IVF की तरफ से जो है फ्री कैंप लगता है। आप जाके वहाँ पर गाइस फ्री जो है कंसल्ट करा सकते हो। तो फिलहाल गाइस हम लोग चलते हैं ऊपर 3rd फ्लोर में एंड देखते हैं गाइस पूरा प्रोसेस क्या है। डॉक्टर से बात करते हैं किस तरह से IVF आपको हेल्प करता है बच्चे कंसीव करने के लिए। सो लेट्स गो। तो गाइस फाइनली हम लोग आ चुके हैं रुद्रमणि बिल्डिंग के 3rd फ्लोर पे, जहाँ पर गाइस हमें देखने को मिलता है क्रिस्टा IVF फर्टिलिटी सेंटर। अंदर चलते गाइस मैं आपको जो है सब कुछ दिखाता हूँ, स्टेप बाय स्टेप चलते हैं, सर्विसेज के बारे में बताते हैं एंड पेशेंट के साथ फीडबैक भी लेते हैं। लेट्स गो। সো গাইজ এখানে আমরা সরাসরি ডাক্তারবাবুর সাথে বসে গেছি। IVF জিনিসটি কি, কিভাবে হেল্প করে প্রেগনেন্সি কনসিভ করতে, আর আসানসোলে কখন কখন এই ক্যাম্প বসে, সমস্ত কিছু ডাক্তারবাবুর কাছে জেনে নেবো। তো স্যার আপনার নাম কি? আমার নাম ডক্টর সুতপন সামন্ত। আমি একজন স্ত্রীরোগ এবং বন্ধাত্মরোগ বিশেষজ্ঞ এবং বর্তমানে ক্রিস্টা IVF কলকাতা সেন্টারে কর্মরত। একটা আমাদেরকে ডিটেল ডেসক্রিপশন চাই রিলেটেড টু ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টার। আচ্ছা, ক্রিস্টা IVF ফার্টিলিটি সেন্টার একটা অনেকগুলো চেন অফ হসপিটাল, মানে আমাদের পুরো ভারতবর্ষে 6টা এখনো পর্যন্ত সেন্টার, মেন সেন্টার অপারেশন আছে এবং আমি কলকাতা সেন্টার হ্যান্ডেল করছি। আচ্ছা, এরপর হচ্ছে যে IVF জিনিসটি, এটা যেটা যতদূর আমি জানি হচ্ছে কি নর্মাল যারা কনসিভ করতে পারে না তো তখন ওরা এগস অ্যান্ড স্পার্ম দুটোকে ফার্টাইল করে দেন ইনজেক্ট করা হয়। এই প্রসেসটাকে যদি একটুখানি আপনি এক্সপ্লেইন করেন। IVF হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ এক্ষেত্রে আমরা ডিম্বাণু এবং শুক্রাণু ইনভিট্রো অর্থাৎ মানব শরীরের বাইরে আমরা ফার্টিলাইজেশন প্রসেসটা করে মহিলার গর্ভাশয় রোপণ করে ভ্রূণটাকে রোপণ করা হয় এবং তার ফলে যে প্রেগনেন্সি কনসেপ্ট করা সেই পদ্ধতিটিকেই বলা হয় IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো প্রথমে এরপর আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে আমরা এটা করে থাকি। তো যে ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু আমাদের এই বন্ধাত্বের জন্য আজকালকার দিনে দায়ী। তো আগেকার দিনে আমাদের কি হতো, এজ ওল্ড একটা কনসেপ্ট ছিল যে শুধুমাত্র মহিলারা দায়ী, সেটা একদমই নয়। মোটামুটি 50% ক্ষেত্রে পুরুষ এবং 50% ক্ষেত্রে মহিলা, দুজনেই উভয়ই সমানভাবে দায়ী থাকে। তো পুরুষ এবং মহিলা দুজনের ইভ্যালুয়েশন করার পরে আমরা প্রপার কারণ বিশ্লেষণ করে ডিসাইড করে থাকি এই কাপলদের জন্য IVF একটি উপযোগী পদ্ধতি হতে পারে কিনা। তো তাদের ক্ষেত্রে ইন্ডিকেটেড কেসেই আমরা পার্সোনালাইজ ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে IVF করে থাকি। এন্ড কি সাকসেস রেট আছে ক্রিস্টা IVF এ? হ্যাঁ, IVF সাকসেস খুব একটা ইম্পর্টেন্ট, কারণ সাকসেস অফ IVF ডিপেন্ডস হচ্ছে পুরোপুরি টিমের ওপর। এটা একটা টিম গেম। সেক্ষেত্রে একটা ভ্রূণ বৈজ্ঞানিক বা এমব্রিওলজিস্ট তার অধিকাংশ রোল থাকে
এবং ফার্টিলিটি যে ফিজিশিয়ান তার এক্সপিরিয়েন্সের ওপর অনেকটা ডিপেন্ড করে। এবং সিঙ্গেল মোস্ট ডিটারমিনেন্ট ফ্যাক্টর অফ আইভিএফ সাকসেস ইজ পেশেন্ট এজ, অর্থাৎ পেশেন্টের এজ কেমন আসছে। তো সমস্ত এজ ফ্যাক্টরগুলো যদি আমরা কনসিডার করি, মোটামুটি পার সাইকেল আইভিএফের সাকসেস রেট মোটামুটি 55 থেকে 60% অবধি আমরা অ্যাচিভ করে থাকি। এবং এই সাকসেস রেট যে কথাটা বলা হচ্ছে সেটা ডিটারমাইন করা হয় যে লাইভ বার্থ রেট অ্যাচিভ পার এমব্রিও ট্রান্সফার সাইকেল, অর্থাৎ কতগুলো প্রেগনেন্সি আমরা হাতে দিতে পারছি প্রত্যেকটা ভ্রূণ বা ট্রান্সফারের ক্ষেত্রে। তো আইভিএফ সাকসেস রেট মোটামুটি আগেকার দিনে 10-12% থেকে এখনকার দিনে আমরা 55-60-65% অবধি প্রতি সাইকেলে অ্যাচিভ করতে পারি। এত পার্সেন্ট চান্স আছে যে প্রেগনেন্সি কনসিভ হয়ে যাবে। একদম, এটি হলো আইভিএফ গাইস। এছাড়াও আদার্স কী কী সার্ভিসেস আছে, যেমন কি এগ ফ্রিজিং, স্পার্ম ফ্রিজিং, এটার ব্যাপারে অনেকে জানে না, অনেকে জানে কিন্তু প্রপার নলেজ নেই। এই আদার সার্ভিসেস আর এটার ব্যাপারে যদি একটুখানি বলে দেন তো খুবই হবে। কারণ আজকালকার দিনে লোক খুবই বিজি হয়ে যায় নিজেদের, বিশেষ করে আইটি বড় বড় সিটিজে, তো তখন তারা মানে ভুলেই যায় এই জিনিসটা করতে। অ্যান্ড যখন মনে হয় কি করা দরকার তখন অনেক দেরি হয়ে যায়। এক্স্যাক্টলি। তো সেক্ষেত্রে যদি কেউ নিজের এগ বা স্পার্ম ফ্রিজ করে রাখে তাহলে জিনিসটা খুবই ইজি হয়ে যায়। একদম, এটার ব্যাপারে যদি একটুখানি ডিটেল বলেন আমাদের। এক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা সোশ্যাল এগ ফ্রিজিং বা স্পার্ম ফ্রিজিং এর সাহায্য নিয়ে থাকি। কারণ এখনকার দিনে অধিকাংশ পুরুষ বা মহিলা দুজনেই কেরিয়ার ওরিয়েন্টেড, এবং কেরিয়ার এস্টাবলিশ না অবধি আমরা চট করে বিয়ে করতে চাই না। তো এই করতে করতে দেখা যাচ্ছে যে বিয়ের বয়সটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, চাইল্ড বিয়ারিং এজ অনেকটা 30-35-40 অবধি চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে যে ইয়ং মহিলা যারা আছেন, যারা বিয়ে করেননি বা লেট ম্যারেজ করতে চান বা চাইল্ড বিয়ারিং ডিলে করতে চান, সেক্ষেত্রে সোশ্যাল এগ ফ্রিজিং বা বিয়ের পূর্বে এগ ফ্রিজ করে রাখলে তার সেক্ষেত্রে একটা যে উসাইড ক্রায়োপ্রিজারভেশন সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি, এক্ষেত্রে অনেকটা ফ্রিডম পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা বিয়ের পর কিছুটা চাইল্ড বিয়ারিং ডিলেও করতে পারি, এবং এর সাকসেস রেট এখন অত্যধিক, যে টেকনিক আমাদের কাছে আছে অত্যাধুনিক, সেক্ষেত্রে আমরা অনেকটা ভালো রেজাল্ট আশা করতে পারি। সো এই যে এগ বা এই যে স্পার্ম, এটা কত দিন পর্যন্ত আমরা ফ্রিজ করে রাখতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে আমরা যতদিন ইচ্ছা ততদিনই ফ্রিজ করে রাখতে পারি, কিন্তু ইউজুয়ালি আমরা 1 বছর 2 বছর ছাড়া রিনিউয়াল চার্জ নিয়ে থাকি। অ্যাজ পার এআরটি ল অনুযায়ী আমাদের সেটা মেনটেন করতে হয়, রেকর্ড ডকুমেন্ট সমস্ত কিছু মেনটেন করে একটা অ্যানুয়াল চার্জ থাকে, আমরা মেনটেন করতে পারি। আর এটা মানে আমরা যত বছর চাইবো তত বছর, যত বছর চাইবো আমরা তত বছর অবধি লিকুইড নাইট্রোজেনে আমরা ফ্রিজ করে রাখতে পারি। দেন যখন ওটা প্রয়োজন হবে দেন যেই এগের সাথে ওটাকে ফার্টাইল করে দেন আবার করা যেতে পারে। পার্টনারের স্পার্মের সাথে আমরা ফিউশন করে সেই এগ থেকে আমরা ভ্রূণ তৈরি করে সেই মহিলাকে প্রেগন্যান্সি দিতে পারি। সো আর কিছু যদি সার্ভিসেস ব্যাপারে আপনি আইভিএফ আরও কিছু সার্ভিসেস যেমন আছে, যে সমস্ত মহিলাদের রেকারেন্ট মিসক্যারেজের সমস্যা থাকে, বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে 2-3টে কারণ আমরা আরও ইভ্যালুয়েট করে থাকি। যে ভ্রূণ যে তৈরি করা হয় ল্যাবরেটরিতে, সেই ভ্রূণের জেনেটিক টেস্টিংয়ের একটা সার্ভিস আছে, যেটা খুবই ইম্পর্টেন্ট, পার্টিকুলারলি মহিলার বয়স যদি 35 বছরের ওপর হয়ে থাকে। এছাড়া কোনো মহিলার যদি গর্ভাশয়ের কোনো সমস্যা থাকে, যেমন টিউমার থাকে, ফাইব্রয়েড থাকে, বা পেলভিক এন্ডোমেট্রিওসিসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি বা হিস্টোস্কোপি সার্জারি অর্থাৎ ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারির মাধ্যমে তার ফার্টিলিটি পোটেনশিয়ালটাকে এনহ্যান্স করে আমরা ভ্রূণ প্রত্যারোপণ করে তার সাকসেস রেট বা সফলতার হারটা অনেকাংশে বৃদ্ধি করতে পারি। সো গাইজ এখানে আমরা দেখতে পাচ্ছি একজন দম্পতিকে দেখতে পাচ্ছেন, তো এনাদের নিশ্চয়ই কিছু হয়েছিল, তো যদি বলেন কিভাবে দেন কনসিভ হলো। हम लोग 5 साल पहले माने यहाँ पे आए थे, माने मेरा शादी का 5 साल हो गया। फिर वो इजीली कंसीव नहीं हुआ? नहीं, यहाँ आने से पहले बहुत डॉक्टर दिखाए, बाहर में इतना 3-4 डॉक्टर दिखाए, सिर्फ खाली पैसा ही देते गए, लेकिन कुछ भी प्रॉब्लम पता नहीं चला। उसके बाद भी जब यहाँ आए सर का पास दिखाए तो सारा ट्रीटमेंट यहाँ से जो हुआ सारा कुछ ट्रीटमेंट, हाँ अभी 6 मंथ चल रहा है। তো আমাদের সাথে গাইজ আছেন ডাক্তার বাবু, তো প্লিজ বলেন যে কিভাবে আপনি এটা করতে পারলেন, ক্রিস্টা আইভিএফ কিভাবে হেল্প করলো ওনাকে কনসিভ করতে। এনার ক্ষেত্রে যে সুবিধা বা ডিলাইট আছে, এক্সট্রা ডিলাইট, এনার টুইন প্রেগনেন্সি আছে, 2জন বেবি আছে। তো সেক্ষেত্রে যখনই আমরা আইভিএফ করে থাকি, অলমোস্ট 30-40% ক্ষেত্রে যখন আমরা ডবল এমব্রিও ট্রান্সফার করে থাকি বা দুটো ভ্রূণ ট্রান্সফার করে থাকি, সেক্ষেত্রে আমাদের টুইন রিস্ক থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে টুইন প্রেগনেন্সি যখনই কারোর হচ্ছে, সেক্ষেত্রে সময়ের আগে ডেলিভারির একটা রিস্ক থাকে, যেটাকে আমরা প্রিটার্ম লেবার বলে থাকি। তো এই প্রিটার্ম লেবার আটকানোর জন্য আমরা অনেক সময় জরায়ুর মুখ যদি ছোট হয়ে থাকে, সার্ভাইকাল অ্যাসেসমেন্ট করে থাকি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নিজেরাই, এবং সার্ভাইকাল লেন্থ যদি ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা স্টিচ দিয়ে থাকি। তো
তো এনার ক্ষেত্রেও আমরা সার্ভাইকাল স্টিচ দিয়েছি যাতে প্রেগনেন্সিটা ইজিলি টার্ম অবধি পৌঁছাতে পারি, অর্থাৎ 37 উইকস ক্রস করতে পারি, যাতে সুস্থ সবলভাবে দুজনেই জন্মগ্রহণ করে, দুটো শিশুই যাতে সুস্থ সবল থাকে এবং ওয়েট তাদের অ্যাডিকুয়েট গেইন হয় এবং সময়ের আগে ডেলিভারি অর্থাৎ প্রিটার্ম লেবারের রিস্কটা আমরা কমাতে পারি। তো আমি সেটাই বলবো যে যদি আপনাদের টুইন প্রেগনেন্সি চলে আসে সেক্ষেত্রে সিরিয়াল সার্ভাইকাল লেন্থ মনিটরিং করতে হয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে, এবং সেক্ষেত্রে আমরা সার্ভাইকাল স্টিচ বা জরায়ের মুখের একটা সেলাইয়ের মাধ্যমে সময়ের আগে ডেলিভারিটাকে একটু কিছুটা হলেও ডিলে করতে পারি। सर आपका क्या एक्सपीरियंस रहा है क्रिस्टा आईवीएफ के साथ? कृष्णा ही ऐप में हम लोग इंस्टाग्राम में देख के आए हैं। अच्छा, आपका घर हम लोग का घर श्रीरामपुर हुगली है। अच्छा, हुगली डिस्ट्रिक्ट। हुगली एंड कैसा एक्सपीरियंस रहा यहाँ पर आने के बाद जो है क्या? पहला इंस्टाग्राम में देखे, उसके बाद कॉल किए तो अभिनव सर उठाए। अभिनव सर बोला मेरा सेंटर में आओ, सब सही होगा। आए एक बार, मैं इधर बहुत हम तो राजमिस्त्री में काम करने वाले हैं, पैसा का बहुत तकलीफ था टाइम हुआ हमको करवाने में, मगर इधर रंजित सर, अभिनव सर सभी का हमको हेल्प किया। सब सर ने भी बहुत हेल्प किया, पैसा में, दवा में, सब कुछ। फाइनली जो है अच्छी तरीके से कंसीव हो चुका है। अच्छे तरीके से। चलिए सर, थैंक यू। देख सकते हो गाइस, काफ़ी ज़्यादा पेशेंट है और काफ़ी लोगों का जो है प्रॉब्लम सॉल्व हो चुका है, काफ़ी लोगों ने कंसीव कर रखा है एंड काफ़ी लोग जो है कंसीव करने के लिए यहाँ पर आ चुके हैं। तो बहुत सारा पेशेंट है गाइस, हम लोग जो है एक एक करके कुछ पेशेंट से हम लोग फीडबैक लेंगे जिनका जो है कंसीव हो चुका है, जिनका बेबी हो चुका है, जिन्होंने और जो यहाँ पर आए हैं ट्रीटमेंट कराने के लिए, मतलब कंसीव कराने के लिए। सारे लोगों से गाइस जो है हम लोग स्टेप बाय स्टेप फीडबैक लेते हैं, उनका क्या जो है एक्सपीरियंस रहा क्रिस्टा आईवीएफ के साथ। लेट्स गो। সো এখানে গাইজ আমাদের সাথে আরেকজন দম্পতি আছেন। কি নাম দাদা আপনার? টিন্টু মণ্ডল। আর আপনার? তো কতদিন আপনাদের বিয়ে হয়েছে? আমাদের বেশি দিন হয়নি, 4 বছর বিয়ে হয়েছে। 4 বছর বিয়ে হয়েছে, কতদিন পর মনে হলো কি না 3 বছর পরে মনে হলো যে অসুবিধা হচ্ছে, তাই আমরা ক্রিস্টা আইভিএফের সাথে যোগাযোগ করি। এখানে ডাক্তার ম্যাডাম সবাই খুব ভালো। আপনারা কি এখানে ক্রিস্টাতে এসেছিলেন না হ্যাঁ, ডাইরেক্ট বাকি এদের মতো এদিক ওদিক ট্রাই করেছেন বিভিন্ন রকম? না না, ডাইরেক্ট ক্রিস্টাতে এসেছেন। এন্ড প্রথমবারে কি আপনার তাহলে কনসিভ হয়ে গেছে? প্রথমবারই কনসিভ হয়েছে। ফার্স্ট অ্যাটেম্পটে তাহলে কনসিভ হয়ে গেছে। আর কত মাস তাহলে চলছে? 5 মাস। এবারে যদি আপনি একটা স্মল এক্সপিরিয়েন্স শেয়ার করেন ক্রিস্টা আইভিএফ ফার্টিলিটি সেন্টারের সাথে। ক্রিস্টা আইভিএফ খুব ভালো, এখানে এদের পরিষেবা খুব ভালো, ডাক্তার ম্যাডাম আর টোটাল স্টাফ সবাই খুব ভালো। থ্যাংক ইউ। আর আপনি ম্যাম কিছু বলতে চাইবেন? বিশেষ করে অর্পিতা ম্যাম যিনি আছেন ভালো ছিলেন। আমি জানি না অর্পিতা ম্যাম কিনি, কিন্তু আমি যতজন পেশেন্টের সাথে কথা বলেছি সবাই কিন্তু অর্পিতা ম্যামের নাম খুব করছেন। অর্পিতা ম্যাম আর আমি এখানে এসে অনেক পেশেন্টের সাথে ইন্টারাকশন করলাম, তো অনেকে অনেক ঘুরেছে, এদিক ওদিক গেছে। আপনারা হচ্ছে যে মানে ফার্স্ট অ্যাটেম্পে আপনাদের হয়ে গেছে। আর অর্পিতা ম্যামের সাথেও আমরা দেখা করার চেষ্টা করব, কেন কি অর্পিতা ম্যামের সবাই নাম করছে। হ্যাঁ, অর্পিতা ম্যামের সাথে মানে আমাদের জার্নির ওনার সাথে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যখন কনসিভ হয় তারপর ওনাকে পাওয়া যায়নি। উনি তখন মানে হয়তো কোনো বিশেষ কারণে হয়তো এখান থেকে হয়তো কিছু ব্যাপার হয়েছিল, মানে উনি চলে যান এখান থেকে। তো তারপরে যিনি স্যার আছেন ওনার সাথে তারপরে পরবর্তী মানে আমার কনসিভ হওয়ার পরে জার্নিটা ওনার সাথেই চলছে, এখনও হচ্ছে। তো আমি গাইস ট্রাই করবো ম্যাক্সিমাম ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবার। তাছাড়াও যদি আপনাকে এক্সট্রা কিছু জানার থাকে বা এনকোয়ারি থাকে তাহলে আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি, আপনাকে স্ক্রিনেও শো করবে, আপনি চাইলে ডিরেক্টলি কল করে জিজ্ঞাসা করতে পারেন। সো এখানে গাইজ আমরা আরেকজন পেশেন্টের সাথে কথা বলে নেবো, একদমই আলাদা এক্সপিরিয়েন্স আইভিএফ রিলেটেড। বলুন স্যার, আপনার নাম কি? আচ্ছা, আমার নাম হচ্ছে মনোজ রায়, আমি কলকাতা মহেশতলা থাকি। মহেশতলা? হ্যাঁ। আচ্ছা, আমি প্রথম হচ্ছে যে এইখানে ক্রিস্টা আইভিএফে আমার তরফ থেকে সবাইকে ধন্যবাদ আর প্রণাম। আচ্ছা, এটা হলো, এরপরে আমার বয়সটা হচ্ছে 50 ইয়ার্স, বিয়ে হয়েছে 34 ইয়ার্স, ঠিক আছে। তারপরে আমরা নিজে ন্যাচারালভাবে কনসিভ করলাম না। প্রথম আমি গেলাম ভ্যালুর সিএমসি ক্রিস্টা মেডিকেল কলেজ, ঠিক আছে, ওইখানে আমার ফেলিওর হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড আমি বেহালাতে গেলাম, ঠিক আছে, ডাক্তার পোড়েল, ওইখানে আমার ফেলিওর হলো। থার্ড ক্রিস্টাতে এসেছি, আসার পরে এইখানে আমার কী হলো, পজিটিভ হয়েছে। রেশিও খুব ভালো ছিল,
তার মধ্যে আমার ওয়াইফে একটু মানে মেডিসিনে যে ভুল খাওয়ার জন্য এইটা কি হলো নষ্ট হয়ে গেছে। তারপরে আমার এটা ফোর্থ বার হলো, ফোর্থ বার হওয়ার পরে এবার দুটো মানে জুড়োয় যেটা বলা হয় টুইন্স, হ্যাঁ টুইন্স হয়েছে। হওয়ার পরে এবার এইখানটা স্টাফ যে আছে খুব কোঅপারেট করে, লোকগুলো ভালো। তার মধ্যে এইখানে একটা আপনার সুবিধা আছে, ইনস্টলমেন্টও আপনার ট্রিটমেন্টে নেওয়ার সুবিধা আছে, হ্যাঁ এমআই ফ্যাসিলিটি আছে। তো মোটামুটি সব দিক দিয়ে আমি দেখছি যে এইখানে সবাই কোঅপারেট করে ভালো আছে, আর আমার ভালো লেগেছে। এবার দেখি ঈশ্বর কৃপা কি হচ্ছে। 3 মাস হয়ে গেছে। সো বিয়ের তাহলে কত বছর পরে এটা কনসিভ হলো? এটা 33 প্লাস। ম্যাম আপনার এজ কত তাহলে? 42 সাল। 42 ইয়ার্স গাইজ, এটাও একটা মানে ইউনিক। 42 ইয়ার্সে ম্যামের जो है ফাইনালি প্রেগনেন্সি উনি কনসিভ করতে পেরেছেন টুইন বেবির সাথে। তো ফাইনালি গাইজ এখানে আমরা দেখতে পেরেছি অনেকেরই গাইজ বেবি হয়ে গেছে, বেবি কনসিভ করতে পেরেছে, অ্যান্ড অনেক জায়গায় ট্রাই করেছে, অনেক জায়গায় ঘুরে এসেছে, তারপরে হয়নি। ফাইনালি গাইজ ক্রিস্টা আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এসে এনারা যে কনসিভ করতে পেরেছেন। তো আমরা গাইজ এখন রাইট নাও কলকাতা এম বাইপাসে আছি, রুদ্রমণি বিল্ডিংয়ে। কিন্তু গাইজ ওয়ান্স ইন আ মান্থ আসানসোলেও এরকম ক্যাম্প বসে স্টার্লিং হসপিটালে, সেটার ডিটেল ডেসক্রিপশন আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো গাইজ এখানে আমরা আরেকটি স্পেশাল কেস দেখতে পাচ্ছি। ম্যাম আপনার নাম কি? আমার নাম দুলু ব্যানার্জি। দুলু ব্যানার্জি। তো আপনার এজ কত হয়ে গেল আপনার? তো এটা আপনার ফার্স্ট বেবি, এখান থেকে আপনি এটা কনসিভ করেছিলেন বাই ক্রিস্টা আইভিএফ। দেন বিয়ের কত বছর পরে আপনি কনসিভ করতে পারলেন? আমাদের 8 বছর বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হওয়ার পর অনেক ডাক্তার অনেক কিছু দেখে হয়নি। এইখানে আমরা ইয়েতে দেখেছি ফেসবুকে যে এরকম ক্রিস্টা আইভিএফ চালু হয়েছে, তাই আমরা এসেছি। প্রথম আমরা করেছি, আমাদের হলো না এখানে আছে। আবার দ্বিতীয়বার করলাম, তখন হয়নি। এই তৃতীয়বার থার্ড অ্যাটেম্পটে কনসিভ হয়ে গেছে। অর্পিতা ম্যাম আমাদেরকে সাকসেসফুল করেছে। এটা আপনার বেবি নাকি? হ্যাঁ, দেখি একটুখানি। এটা কত বয়স হলো? এই যে 5। বেবি বয়, বেবি গার্ল? না, বেবি। ও কাঁদছে। ওই যে। সো কত এজ হলো? 5। বাহ, ना तो गाइस यहाँ पर आके आप देख सकते हो जो काफ़ी लोगों का जो है आप प्रेगनेंसी रिलेटेड प्रॉब्लम होता है, बट यहाँ पर काफ़ी अलग अलग केसेस हमें यहाँ पर देखने को मिलते हैं। तो क्या नाम है मैम आपका? जहान आरा बेगम। तो यहाँ पर गाइस आके मैंने देखा जो इनका जो एज है 45 प्लस है। नहीं, 43 प्लस। 43 प्लस है। एंड 43 के एज में भी गाइस इनका जो है इन्होंने यहाँ पर बाई क्रिस्टा आईवीएफ प्रेगनेंसी जो है कंसीव कर लिया है आपने। जी जी। कितना मंथ पहले आपका? 3 मंथ। 3 मंथ पहले। तो उससे पहले आप मतलब नहीं हो रहा था? नहीं। काफ़ी सालों से आपने ट्राई किया? 16 साल। अलग अलग जगह पे डॉक्टर भी दिखाए होंगे। 16 ईयर्स। हाँ, मैरिज के 16 ईयर्स पहले तक ये आपका फर्स्ट टाइम है? आप जो है ये हुआ था, मतलब मैरिज हुआ था तो 2 बार मिसकैरेज हो गया, उसके बाद कंसीव होने में काफ़ी दिक्कत आई। एंड गाइज फाइनली एट द एज ऑफ 43 शादी के 16 साल बाद जो है इन्होंने कंसीव कर लिया है और बाई क्रिस्टा आईवीएफ। तो ऐसे काफ़ी सारे इस तरह के केसेस हमें यहाँ पर देखने को मिलते हैं। तो चलो बहुत अच्छी बात है, थैंक यू बाइट देने के लिए। সো এবারে কি আমরা আপনাদের স্পেসিফিক যে হাইটেক ল্যাব আছে ওটার একটুখানি একদমই আমি নিয়ে যাচ্ছি, সাথে আমার এমব্রিওলজিস্ট আছেন ডক্টর হিরক শাহ, ওনার সাথে আমি আপনার ল্যাব ট্যুর একটা করিয়ে দিচ্ছি। थैंक यू सर। थैंक यू। सो गाइज यहाँ पर हम लोगों ने जो प्रॉपर ड्रेसअप कर लिया, क्योंकि अभी हम लोग जो गाइज लैब में विजिट करेंगे, तो उसके लिए मुझे जो अच्छी तरीके से हैंड वॉश कर लेना होगा। तो ये गाइज मैं जो प्रॉपर तरीके से रेडी हो चुका हूँ। मैं गाइज आप लोगों को जो है वो हाईटेक लैब दिखाऊंगा जहाँ पर जो है फर्टिलाइज होते हैं लैब पे टेस्ट ट्यूब आईवीएफ के थ्रू से। তো গাইজ ফাইনালি আমরা ল্যাবে চলে এসেছি, আমাদের সাথে ডক্টরবাবু আছেন। অ্যান্ড এখানে কীভাবে কী প্রসেস একবার যদি আপনি দেখাতে পারেন তাহলে খুবই ভালো হবে।
আচ্ছা, প্রসেস দেখানো বলতে গেলে পরে এখানে যেটা করা হয় কি, এটা একটা প্রপার আইভিএফ ল্যাব এবং বায়োসেফটি লেভেল 2 মেনটেন করে আইভিএফ লেভেল 2 ল্যাব। এটা লেভেল 2 হতে গেলে পরে কি হতে হয়, তার জন্য যা যা ক্রাইটেরিয়া হচ্ছে, এক হচ্ছে আমাদের একটা 6/2 ল্যামিনার আছে, যার মধ্যে দুটো আমাদের সিরিওজম মাইক্রোস্কোপ আছে, একটা ইনকিউবেটর আছে, CO2 ইনকিউবেটর ওয়েমার্টের। এটা ফর এমব্রিও কালচার করা হয় যে সমস্ত মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোকে এখানে ইকুইলিব্রেশন করা হয়। সেকেন্ডলি এটা একটা লাইফ বলা হয়, একটা হার্ট বলা হয় অফ এনি আইভিএফ সেন্টার, দ্যাট ইজ দ্য এমব্রিও কালচার। এমব্রিও কালচার কোথায় করা হয়? এখানে আমাদের এমব্রিও কালচার করা হয় কে সিস্টেমের বেঞ্চটপ ইনকিউবেটর। এই ইনকিউবেটরের মধ্যে আমাদের যতগুলো এমব্রিও তৈরি হয়, এমব্রিও বলতে কি, যখন একটা ফিমেল গ্যামেট মানে উসাইটের সাথে একটা স্পার্মে ইন্টারাকশন করানো হয়, সেটা ন্যাচারালি হোক বা আইভিএফ ওয়েতে হোক, সেখান থেকে একটা এমব্রিও ফর্মেশন হয়। আমরা আইভিএফে কি করা হয়, এক্সটার্নালি স্পার্ম আমরা নিচ্ছি, উসাইট থ্রু ওটি প্রসিডিওর, ওভাম্পিকা প্রসিডিওরে উসাইট কালেকশন করা হয়, যে দুটোকে তাদেরকে ফিউশন করানো হয়। সেটা কনভেনশনাল আইভিএফ মেথডে হয়, যেখানে স্পার্ম উসাইটকে পাশাপাশি রেখে দেওয়া হলো, ফার্টিলাইজেশন হলো। অথবা যাদের ক্ষেত্রে ফার্টিলাইজেশন নর্মালি হতে প্রবলেম হয়, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি ইক্সি। এখানে দেখতে পারবেন, এখানে হচ্ছে আমাদের একটা RI এর ইক্সি সেট আপ আছে, এটাকে বলা হয় মাইক্রো ম্যানিপুলেটর। এই মাইক্রো ম্যানিপুলেটরের মধ্যে একটা হয় ইনজেক্টিং আর্ম, একটা হয় হোল্ডিং আর্ম। তাতে একটা হ্যান্ডে আমরা উসাইটকে ধরি, আর একটা হ্যান্ড দিয়ে স্পার্মটাকে উসাইটের মধ্যে ইনজেক্ট করে দিই, সেখান থেকেই তৈরি হয় একটা এমব্রিও। তারপরে আমরা রেগুলার এটাকে কালচার করা হয় টিল ডে 5 অফ দ্যাট এমব্রিও। এমব্রিও যখন তার বয়সের 5 দিনের মাথায়, তখন ব্লাস্টোসিস ফর্মেশন করে। ব্লাস্টোসিস ফর্মেশন করার পরে যদি ফ্রেশ ট্রান্সফার হয়, তাহলে তখনই সেই এমব্রিওটাকে প্রতিস্থাপিত করা হচ্ছে পেশেন্টের মধ্যে। ইনজেক্ট করা হয় না, ইনজেকশন না, এটাকে বলা হয় জাস্ট তাকে ইমপ্লান্ট করানোর জন্য, একটা ইমপ্লান্ট করানোর জন্য প্লেস করা হয়। ইমপ্লান্টেশনটা হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। ইমপ্লান্টেশনটা আমরা করতে পারবো না। ইমপ্লান্টেশন পোটেন্সি ডিপেন্ড করে এন্ডোমেট্রিয়ামের ওপর এবং পেশেন্টের যে এমব্রিও তার ওপর, তাদের মধ্যে যে বায়োকেমিক্যাল ইন্টারাকশন হয়, তাতে ইমপ্লান্টেশন হয়। ডাক্তার যেটা করা হয়, আমরা এমব্রিওলজিস্ট, আমাদের কাজ হচ্ছে এমব্রিও বানানো, দেন ট্রান্সফার করি আমরা পেশেন্টের মধ্যে ডাক্তার থ্রু ট্রান্সফার ক্যাথিটার। এখানে ট্রান্সফার ক্যাথিটার আমি আপনাদেরকে দেখাতে পারি। এগুলো হলো ট্রান্সফার ক্যাথিটার। থ্রু ট্রান্সফার ক্যাথিটার এর মধ্যে দিয়ে এমব্রিওটাকে পেশেন্টের মধ্যে আমরা দিয়ে দিই ডাক্তারের হাতে, এবং ডাক্তার সেটাকে থ্রু ফাইন টিউনিং ওয়েতে সেটা এমব্রিওটাকে পেশেন্টের মধ্যে ট্রান্সফার করে। তার 15 দিন বাদে বিটা এসিজি চেক করা হয়। বিটা এসিজি যদি আমাদের প্রপার ভ্যালু চলে আসে, দেন আমরা রেকগনাইজ করতে পারি যে সেটা পজিটিভ প্রেগনেন্সি। দেন ফলো আপ করা হয়। ফলো আপ করার পরে তারপরে যদি নর্মাল ওয়েতে সব কিছু ঠিকঠাক করে, দেন একটা লাইভ বার্থ আমরা আশা করি। সো গাইস, এটি এখন আমরা আছি কলকাতাতে এম বাইপাসের কাছে। আপনি আপনাকে প্রপার লোকেশন প্রথমেই বলে দিলাম, কিন্তু এছাড়াও যদি কোনো রকম এনকোয়ারি থাকে, তো ক্রিস্টা আইভিএফ ফার্টিলিটি সেন্টার আসানসোলে মাসে একবার স্টার্লিং হসপিটালে ক্যাম্প বসায়, তো আপনি ওখানে ফ্রি চেক আপ চাইলে করাতে পারেন। এতক্ষণ যেটা গেল সেটা ফর এমব্রিও ল্যাব। এখানে হচ্ছে আমাদের অ্যান্ড্রো ল্যাব। অ্যান্ড্রোলজি ল্যাব মানে যেখানে হাজব্যান্ডের কাছ থেকে আমরা স্যাম্পল কালেকশন করার পরে স্পার্মকে সিমেন থেকে স্পার্মকে সেপারেট করা হয়। কারণ কি, আমাদের টোটাল সিমেন্টটা লাগে না, সেখান থেকে স্পার্মটা লাগে ফর ইক্সি। এটা হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিন, রেমি, একটা 4/2 ল্যামিনার আছে উইথ মাইক্রোস্কোপ, আর একটা আছে CO2 ইনকিউবেটর। এখানেকে স্পার্ম সেপারেশনের পরে সুইম আপ দেওয়া হয়, এবং প্রপার ভালো স্পার্মগুলোকে আমরা সেগ্রিগেট করতে পারি। যদি ভালো সুইম আপ হয়, সেই সুইম আপ থেকে আমরা প্রপার স্পার্মগুলোকে নিয়ে দেন we will follow up either conventional IVF or ICSI. সো ভিডিওটি গাইজ কেমন লাগলো অবশ্যই জানাবেন। কিছুক্ষণ আগেই আমরা ল্যাব থেকে আসছি, ওই ল্যাবের মধ্যে গাইজ অনেক দম্পতির স্বপ্ন পূরণ হয়েছে, এটি বহু বছর থেকে হয়নি। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে এরকম এত ইউনিক ভিডিও, ভালো ইনফরমেশনাল ভিডিও আগে কখনো বানাইনি। তো এখন আমরা গাইজ কলকাতাতে আছি। প্রেগনেন্সি রিলেটেড কোনো প্রবলেম যদি গাইজ আপনার লাইফে হচ্ছে, তাহলে আপনি গাইজ আসানসোলে যোগাযোগ করতে পারেন। স্টার্লিং হসপিটালে মাসে একবার ক্যাম্প বসে ক্রিস্টা আইভিএফ ফার্টিলিটি সেন্টারের তরফ থেকে, অ্যান্ড এটি ফ্রিতে আপনি কনসাল্ট করতে পারেন। মাসে একবার
ক্যাম্প বসে স্টার্লিং হসপিটাল পুলিশ লাইন বার্নপুরের কাছে বাই ক্রিস্টা আইভিএফ ফার্টিলিটি সেন্টার। সো ডেসক্রিপশনে গাইজ আমি ফোন নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দিয়েছি। কোনো রকম এনকোয়ারি কোনো রকম প্রবলেম হলে আপনি ডিরেক্টলি ফোন করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।